সমস্ত কিছু অভিযোগ আপনি আল্লাহ পাকের কাছে বলতে পারবেন, আর আল্লাহ পাক আপনার সমস্ত অভিযোগগুলো শুনে আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনাগুলোকে আল্লাহ পাক নিবারণ করে দেবেন। কিন্তু আপনি ওখানে কি পাবেন ভাইজান? ওখানে গেলে 200-300 টাকা পাবো, আর চাল পাবো, আর ডাল পাবো, আর কিরাসিন তেল পাবো। কি তাই তো নাকি বাবু? লাইভ দেখেন, লাইভ করছেন না? ঠিক আছে। তাহলে এবারে বলেন, ওখানে গেলে টাকা পাবে, চাল পাবে, ডাল পাবে, যার জন্য কোত করে চিৎকার করছে, কান পাতা দায়ী হয়ে যাচ্ছে। আর আমার তো মনে হয় আপনারা এখানে বসে বসে দরুদ শরীফ পড়ে কিছু পাবেন না। কি পাবেন? যদি পেতেন তাহলে আওয়াজটা বাড়তো, খারাপ মনে নেবেন না। আজকে আপনারা এখানে দরুদ শরীফ তেলাওয়াত করে কি ফ্যাসিলিটি পাচ্ছেন একটু বলি, একটু বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে আমার উম্মত উম্মতি, যে আমার সাহাবা সাহাবী, আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার নেকির আমলনামায় 10টা নেকি আল্লাহ পাক দান করবে। শুধু তাই নয়, তার গুনার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ সগীরা আল্লাহ পাক maaf করে দেবেন। শুধু তাই নয়, রাসূল পাক আরো ঘোষণা করলেন যে আমার উম্মত উম্মতি গণেরা, আমি রাসূল আমাকে ভালোবেসে মহব্বত করে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তার জন্য শাফাআত করাটা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল আরো ঘোষণা করলেন যে আমি রাসূল আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে প্যার করে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি রাসূল কথা দিলাম আল্লাহ পাকের নামে, যার পাকের কসম করে বলছি, তাকে সাথে করে না নিয়ে আমি রাসূল একা একা আল্লাহ পাকের দয়া জান্নাতে প্রবেশ করব না। শুধু তাই নয়, এটা রাসূল ওয়াদা করলেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমার হাবিবের পক্ষে যাবে, যে আমার রাসূলের পক্ষে যাবে, যে আমার বন্ধুর পক্ষে যাবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দা বান্দির পক্ষে চলে যাব। শুধু তাই নয়, আমি আল্লাহ আরো ওয়াদা করে বলছি যে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে যাবে, আমার হাবিবের পক্ষে যাবে, আমার দোস্তর পক্ষে যাবে, আমার রাসূলের পক্ষে যাবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, তার চলা ফিরা খাওয়া দাওয়া উঠা বসা সমস্ত কিছু তাই দায়িত্বটা আমি আল্লাহ আমার নিজের হয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে এত ফ্যাসিলিটি পেলাম, এই জান্নাতের বাগানে বসে রাসূলের পক্ষে দরুদ শরীফ তেলাওয়াত করলেন। তাহলে আপনারা বলেন সেই রাসূলের পক্ষে দরুদ শরীফ তেলাওয়াত করব আস্তে আস্তে না জোরে জোরে? মাইকের সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন? সকলে মিলে বলেন আস্তে আস্তে না জোরে জোরে? জোরে জোরে। তাই সকলে উচ্চ আওয়াজে একসাথে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা, বেশটা একে রাখুন আর টোনটাকে চারে চারে। हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम गरा मुहम्मद, हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम गरा मुहम्मद, जो आंखों में थे कब तक रखेगा ये पर्दा का हमारा, तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला। मौला पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दारे मुद्दत से मिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दारे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत
साथ पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आलिक सय्यिदिना হাসবি রব্বি জাল্লাল্লাহ। সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, এতগুলো মুসলমান এখানে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে ঠান্ডাকে পরোয়া না করে ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছেন। একজন হাত তুলে বলতে পারেন যে ভাই সাহেব আমার গুনার আমল নামায় গুনাহ নাই? কেউ আছে? আমরা গুনাহগার, পদে পদে কদমে কদমে লফজে লফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি। তাই আজ এই জান্নাতের বাগানে হাজির হয়েছি একটা আশা আকাঙ্ক্ষা, একটা উদ্দেশ্য নিয়ে, একটা স্বার্থ নিয়ে। কি তাই তো নাকি? আমাদের স্বার্থটা কি বলতে পারে? আমাদের স্বার্থ হচ্ছে এটাই, নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে, ঠিক না বেটা? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করা। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলিহি মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নিকার পরিজগার নামাজি মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরান মাহফিল, আমার গ্রামবাসী, নিকার পরিজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আজ সাহেব নিসাব জনাব মরহুম মগফুর আলহাজ মোহাম্মদ মুশাররফ বাবাজি দুই কলিজার টুকরা সন্তান, আমার দুই ভাই, তেনার আব্বা জানের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে প্রতি বছরের নয় এবছরও তেনার বাড়িতে তার জওয়ানে ইসালে সওয়াব, ঈদ মিলাদুন নবী, বিলাদত শরীফ, বিশ্ব নবী দিবস, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সানির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কারণ আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য কঠিন হয়েছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করেন আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন
কিছু শর্ত দিয়েছে, আর আমরাও সেই শর্তগুলোকে মেনে নিয়েছিলাম। আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আমাকে আপনাকে অন্য কোন নবীর উম্মতি করে পাঠাননি। আল্লাহ পাক বললেন, এই আব্দুল জব্বার, এই আব্দুল খালেক, এই আব্দুর রহিম, এই রাইহানা, এই ফাতেমা, তোদেরকে আমি আল্লাহ পাক নির্বাচন করেছি আখেরি নবীর উম্মতি করে দুনিয়ার জমিনে পাঠাবো। তবে শোন, তোদের জন্য দুনিয়ার জমিনে হাজার রকমের নিয়ামত পাঠালাম, তোদের জন্য কিছু জিনিস হ্যাঁ করলাম, কিছু জিনিস তোদের জন্য না করলাম, কিছু জিনিস তোদের জন্য জায়েজ করলাম, কিছু নাজায়েজ করলাম, কিছু হারাম করলাম, কিছু হালাল করলাম, কিছু পাক করলাম, কিছু নাপাক করলাম। বান্দা, এই হারাম হালাল পাক নাপাক জায়েজ নাজায়েজ তোরা বেঁচে চলবি। আমি আল্লাহ পাক কিছু কথা বললাম, এই কথাগুলো তোরা শুনবি, তোরা কথাগুলো মেনে চলবি। আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোদের জন্য আমার আটটা দয়া জান্নাত আমি আল্লাহ পাক দান করে দেব। কিন্তু আজ আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ, আপনি যেভাবে আমাদের হুকুম করেছেন, দুনিয়ার জমিনে যেভাবে হুকুম করবেন, আমরা আদম সন্তান, আমরা সেভাবে আখিরে নবীর উম্মতি হয়ে আমরা পালন করে চলব। কিন্তু আজ দুর্ভাগ্য এটাই যে দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে, দুনিয়ার মোহে পড়ে গিয়ে, দুনিয়া করতে করতে আল্লাহ পাকের হুকুম আহকাম তো দূরের কথা, রাসূল পাকের সুন্নাত পালন তো দূরের কথা, আল্লাহ পাককে ভুলতে ভুলতে, রাসূল পাককে ভুলতে ভুলতে, শরীয়তের আইন কানুন বিধান ভুলতে ভুলতে আজ দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, মুসলমানের সম্পর্কটাকে আজকে আমি আপনি ভুলতে আরম্ভ করেছি। ঠিক না বেটা? আজকে লক্ষ্য করেন, বাপ বেটার সম্পর্ক নাই বর্তমান দিনে, আছে না নাই? ভাই ভাইয়ের সম্পর্ক নাই, আছে না নাই? বলেন, আছে না নাই? চাচা ভাইপো সম্পর্ক নাই, মুসলমানের সম্পর্ক নাই। এটা শেখ পাড়া, ওটা কাজী পাড়া, ওটা মোল্লা পাড়া, ওটা সৈয়দ পাড়া, এটা সিদ্দিকী পাড়া, কারোর সঙ্গে কারোর মিল নাই, আছে না নাই? আছে। এই পাড়ার মুসলমানের কিছু হলে ওই পাড়ার মুসলমানরা আসে না, ওরা খুশি হয়, ঠিক হয়েছে, কি হচ্ছে না ভাই? আজকে দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে আজকে আমরা মুসলমান একে অপরের সম্পর্কগুলো ছিন্ন করতে লেগেছি। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি তাই তো নাকি? আজকে নিয়ে আপনার এই জলসায় কবার আসলাম? বলেন কবার? দুবার। আজকে নিয়ে এই জলসায় দুবার আসলাম। বাস্তব বলছি, আপনাদের চাহিদা কেমন আমি এখনো বুঝতে পারছি না। কারণ বছরে একবার আসি তো 2 ঘন্টা চিল্লে চাল্লে চলে যায়। আপনাদের চাহিদা কেমন জানি না, আপনাদের খোরাক কেমন জানি না, কিভাবে আলাপ আলোচনা করলে, কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে তৈরি করবেন। কিভাবে আলোচনা করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি নিই কিছু কথা বলার জন্য, তারপরে কিছু প্রশ্ন করি। আশা রাখি আজকেও অনুমতি চাইবো কিছু বলার জন্য, আর কিছু প্রশ্ন করব, আশা রাখি সকালে উত্তরটা দেবেন। আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। কারণ আমি আগে থেকে বলি, আমি তেলা মাথায় তেল দিয়ে কথা বলতে পারি না, তেলা মাথায় তেল দিয়ে আমি নসিহত করতে পারি না। আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করাটা আমি শাফিঈ সিদ্দিকী আমার জন্য হারাম।
শুধু আমার জন্য বলে না, তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নাসিহাত করা, চলাফেরা করাটা বর্তমান দিনে, আজকের দিনে টোটাল উলামা সমাজের জন্য হারাম। কারণ আপনার এখানে ঘটেনি, অন্য অন্য জায়গায় ঘটে। জলসায় যাওয়ার পরেই কমিটির ভাইরা ঘিরে ধরেছে, এলাকার কিছু আমার আব্বাজানেরা ঘিরে ধরেছে। কি হয়েছে আব্বা, কি হয়েছে ভাই? ভাইজান, আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়ে গেছে, জুয়াখোর বেড়ে গেছে। আমাদের পাড়ায় বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন বেড়ে গেছে। আগে মুসলমানের ছেলে মেয়েদের বিয়ে হতো সুন্দর, কিন্তু এখন দেখছি বড় বড় ডিজে বক্স লাগিয়ে গান বাজনা বাজিয়ে তারা শান্তি পায় না। বিহায়া নির্লজ্জ উলঙ্গ মহিলাদের নিয়ে এখন নাচানাচি দাপাদাপি করিয়ে বিয়ে দিচ্ছে। আমাদের গ্রামে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। ভাইকে বললাম, ভাই ওয়াজ করছে, একটু বুঝিয়ে প্রতিবাদ করে বলতে বললাম, ভাই কিছু বললেন না। আপনি উঠছেন, আপনি একটু বলবেন। গুরু দায়িত্ব দেয়নি। এবার আমি চিন্তা করছি, তাই তোরই সর্বনাশ, তুই বিরাট দায়িত্ব। যদি বেনামাজির বিরুদ্ধে বলি, বেরোজগারের বিরুদ্ধে বলি, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোরের বিরুদ্ধে বলি, যদি জেনাখোরের বিরুদ্ধে বলি, লটারি জুয়ার বিরুদ্ধে বলি, বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোনের বিরুদ্ধে বলি, যদি গান বাজনার বিরুদ্ধে বলি, পণের বিরুদ্ধে বলি, মুসলমানের একতা ঐক্যের কথা বলি, তাহলে নেতা সহ সব বেটারা খেপে যাবে। ঠিক না? কি খেপবে না? খেপবে না? খেপে যাবে। তাহলে আগামী তার দাওয়াত দেবে 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 না? তাহলে অতএব কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো। একদম কানে হাত দিয়ে, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। চোখের সামনে অন্যায় হচ্ছে, মুসলমানের বাচ্চা মুসলমান দাবিদার মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, কোনো প্রতিবাদ করলাম না। চোখের সামনে মুসলমানের বাচ্চাদের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোনের ব্যবসা চলছে। আলেম হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, ইমাম হয়, মুয়াজ্জিন হয়, প্রতিবাদ করলাম না। চোখের সামনে মুসলমানের বাড়ি ভাঙছে, কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য। চোখের সামনে মুসলমান হয়, মুসলমানের দোকান ভাঙছে, কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য। চোখের সামনে মুসলমান হয়, আরেক মুসলমানকে গ্রাম থেকে, পাড়া থেকে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে বেঈমান বেদিনদের ঝান্ডা ধরেনি বলে। তাহলে আপনারা বলেন, আমি আলেম, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির হই, তার বিরুদ্ধে কথা বললাম না। কারণ কথা বলতে গেলে জলসা কেটে যাবে, কথা বলতে গেলে দাওয়াত হবে না, কথা বলতে গেলে ইমামতি চলে যাবে, চাকরি চলে যাবে। অতএব কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই। মুখে কুলু কেটে বসে গেলাম, হালুয়া রুটি হলেই হলো। তাহলে আপনারা বলেন, এই টাকাগুলো খাওয়া হালাল হবে না হারাম? সকলে মিলে বলেন। ভাই খারাপ মনে নেবেন না। আজকে দিনে, বর্তমান দিনে আমি সাবের সিদ্দিকী বলে যাচ্ছি। এখানে অনেক ইমাম আছে, এখানে অনেক ইমাম আছেন, অনেক মুয়াজ্জিম আছেন, অনেক আলিম উলামা আছেন। খারাপ মনে নেবেন না, আমি বাস্তব বলছি। আমার নজরে, আমি সাবের সিদ্দিকী বলছি, আমার নজরে বর্তমান দিনে ম্যাক্সিমাম ইমামের পিছনে একটা দায়িত্ব বেহায়াল ইমাম বলে নামাজ পড়া চলবে না, হারাম। আমি মনে করি এরা চাকরির ভয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে না। ঠিক না বেঠে? আজকে ম্যাক্সিমাম আলেম উলামা, পীর সাহেব, পীরজাদা, এদের সাথে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে দোয়া কবুল হবে না। কারণ অন্যের বিরুদ্ধে কথা বলতে গেলে দাওয়াত কেটে যাবে। কি ঠিক না বেটি? ও কে জাহান্নামে গেল, কে জান্নাতে গেল আমার দেখার দরকার নেই, হালুয়া রুটি হলেই হলো। কি ঠিক না বেটি?
ভাই এখানে এতগুলো মুসলমান বসে আছেন, আপনারা হয়তো অনেকে কাজ কাম করেন, মাঠে ঘাটে থাকেন, ওয়াক্তিয়া নামাজ জামাতের সঙ্গে আপনারা আদা করতে কিন্তু পারেন না, তবে জুম্মার নামাজটা জামাতের সাথে আদা করেন তো? করেন তো? আচ্ছা বলেন তো, আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন সুন্নতি লিবাস পরে, আতর সুরমা লাগিয়ে, ভাই আপনার সাথে আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রহিম মুসলমানের বাচ্চা মদ খেয়ে রাস্তার ই মাথা ও মাথা টলতে টলতে আপনার সঙ্গে যাচ্ছে। কোথায় যাবে? মসজিদে যাব। কেন? নামাজ পড়তে যাব। আপনি বিশ্বাস করলেন না, পাকামো করছে মদ খেয়ে হয়তো। ও বাবা, যখন মসজিদে আপনি উঠছেন আর ওই মাতালটা উঠছে, আপনি উঠতে দেবেন মসজিদে? ঠিক করে বলবেন, ঢুকতে দেবেন না? হ্যাঁ ইয়া না, জোরে বলেন। দেবেন মাতালটাকে? ও মদ খেয়ে আছে, উঠতে দেবেন মসজিদে? দেবেন না। কেন দেবেন না? ও মদ খেয়েছে। আচ্ছা ও কারো চুরি করে খেয়েছে? মদটা খেয়েছে কারো চুরি করে খেয়েছে, কারো ঝেড়ে খেয়েছে, কারো লুটে খেয়েছে? ও তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে পরিশ্রম করে ও সেই টাকা দিয়ে মদ খেয়েছে, তাহলে মসজিদে উঠতে দেবেন না কেন? ও মদটা খাওয়া হারাম, তাহলে সেজন্য উঠতে দেবেন না, তাই তো? ভালো করে বুঝবেন। তাহলে ওকে কি করবেন? যদি জোর জবরদস্তি করে আমি উঠবো নামাজ পড়বো, কি করবেন? কি করবেন? হাত ধরে কোমরে লাথি মেরে বের করবেন, তাই তো নাকি? এই কথা বলে, তাই তো? ভাই খারাপ করে নেবেন না। একজন মাতাল চুরি করে খায়নি, ডাকাতি করে খায়নি, ছিনতাই করে খায়নি, হারাম ইনকাম করে খায়নি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে হারাম খেয়েছে, ঢুকতে দিলেন না। কিন্তু আপনার ডায়ে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে দাঁড়িয়েছে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, গরিবের জমি মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, মুসলমান হয়ে মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে খেয়েছে, এতিম মিসকিনকে ধোঁকা দিয়ে খেয়েছে, মুসলিম সমাজকে ধোঁকা দিয়ে খেয়েছে, বেঈমান বেদিনদের কাছে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করে নিলাম করে হারাম ইনকাম করে খেয়েছে, তারা সব হালাল খেয়েছে, তাই তো? হ্যাঁ তারা হালাল খেয়েছে তো নাকি? ও তাহলে এ বেটা হারাম খেয়েছে, ঘাট ধরে কোমরে লাথি মেরে বার করে দেবেন। মদ খেয়েছে, হারাম খেয়েছে, ঢুকতে দেয়া যাবে না। তাহলে এ বেটারা আপনার সামনে পিছনে ডাইনে বামে এই আশ্রয়টা পেল কি করে? বলেন। একটা মাতাল যদি মসজিদে ঢুকতে না পারে, তার অধিকার না থাকে, তাহলে এ বেটারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের মেরে খাওয়া, জেরে খাওয়া, চিটিংবাজি করে খাওয়া, লুটে খাওয়া, তাহলে এ বেটাগুলো মসজিদে চান্সটা পেল কি করে? ইসলামের আইন তো সকলের জন্য সমান। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাদশার জন্য সে আইন। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাদশার জন্য সে আইন। তাহলে আপনি এদেরকে চান্স দিলেন না, দিলেন কিভাবে? ভালো করে বুঝবেন। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আছে না নাই? আর প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, জলসা কেটে যাবে। যে যা পাচ্ছে করুক, আমার হালুয়া রুটি হলেই হলো, কি ঠিক না বেটি? তাহলে এবারে আপনারা বলেন, চলবে? চলবে? ও টাকা চলবে? হারাম হয়ে যাবে, কি ঠিক না বেটি? তা সেজন্য ভাই জানতে চাইছে, আপনারা বলেন। যদি বলেন তেলা মাথায়, তাহলে তেলা মাথায় তেল দিয়ে যাব, আর যদি বলেন শুকনো মাথায়, তাহলে শুকনো মাথায় তেল দিয়ে যাব। আপনারা বলেন। আমি একটু কড়া কড়া কথা বলি তো, অনেকে সহ্য হয় না, আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলে। আপনারা বলেন কি ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? যে শুকনো মাথায়, শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? হ্যাঁ
পারবেন তো? ঠিক আছে, দেখা যাক। আপনারা অনুমতি দিলেন ভাই, শুকনো মাথায় তেল একটু দেবো, একটু লাগবে, কিন্তু তেলও বেশি লাগবে আর মাথায় মল চালে মাথাতেও লাগবে। দেখা যাক কেমন সহ্য করতে পারেন। আচ্ছা বলেন তো ভাই, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করাটা আজকের দিনে কঠিন হচ্ছে না হয়নি? হচ্ছে। এর জন্য দায়ী কারা? বলেন। আজকে আমি আপনি মুসলমান, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক রক্ষা করাটা আজকের দিনে কঠিন হচ্ছে না হয়নি? হচ্ছে। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন না ভাই। যে আপনারা আপনারা ভুল বললেন, ভুল। খারাপ মনে নেবেন না ভাই, আপনারা কত ছোট হবেন, সমাজে আর কত ছোট হবেন, অনেক ছোট হয়েছেন আর নয়, বাস্তব বলছি, অনেক ছোট হয়েছেন। আমিও সানিয়ে আছি ভাই। 17ই আপনার কি বলে 16ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে না, এসআইআর ফাইনাল লিস্ট বেরোবে, নাম বাদ গেছে আপনাদের? বাদ যায়নি তো? আমিও সানিয়ে আছি। 16ই ফেব্রুয়ারি আসো, 17ই ফেব্রুয়ারি থেকে যে মোল্লার বাচ্চা মাথা নিচু করে চলবে, জুজু হয়ে চলবে, রাস্তায় ভয়ে ভয়ে চলবে, আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের জুতো খুলে ছুঁড়ে ছুঁড়ে মারবো। অনেক হয়েছে, আর নয়, আর নয়। আজকে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে আমার বাপেরা ভাইয়েরা যাচ্ছে, অনেকে কাঁদছে। কি হয়েছে বাপ, কাঁদছেন কেন? কি হলো, জামা ছিঁড়া কেন? ভাইজান আর বলবেন না, বসিরহাট থেকে যাচ্ছি, বনগা থেকে যাচ্ছি, ক্যানিং থেকে যাচ্ছি, মুর্শিদাবাদ থেকে যাচ্ছি, বাসে উঠেছি, ট্রেনে উঠেছি, চেয়ার পেলাম, সিট পেলাম, বসলাম, একদল যুবক উঠে আমাদেরকে বাঙ্গাল বলে ক্রিটিসাইজ করে আমাদেরকে দাঁড় করিয়ে দিল, চেয়ার থেকে তুলে দিল, সিট থেকে তুলে দিল, আমাদের দাঁড়ি ধরে লড়াতে লড়াতে বলে, ও চাচা এ বাঙ্গাল, রামের নামে স্লোগান দে, আমরা দিইনি বলে আমাদের মারধর করেছে। কি হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? ভালো করে বুঝবেন। আমারও বলছে ভারত মায়ের নামে স্লোগান দিতে, আমি দিইনি বলে আমাকে মারধর করেছে। হচ্ছে না হয়নি? পয়সাকে খারাপ মনে নেবেন না, আমিও সানিয়ে আছি। 17ই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান মার খেয়ে ঘরে ঢুকবে, আমিও জুতো পিটা করে তাকে ঘর থেকে বের করব। যা, তুই যেমন তোকে একটা আঘাত করেছে, তুইও বদলা নিয়ে আয়, কারণ এ ভারতের মাটিতে ওরাও যদি 1 নম্বর নাগরিক হয়, 17ই ফেব্রুয়ারি থেকে আমরা মুসলমান, আমরাও 1 নম্বর নাগরিক, ঠিক না বেটা? ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরাও দুটো দেখাবো, ঠিক না বেটা? অনেক হয়েছে, আর নয়। আর আজকে আপনারা বলছেন আপনারা দায়ী। না না, আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী আমাদের সমাজে 2 শ্রেণীর মুনাফিকের বাচ্চা। কারা? 2 শ্রেণীর মুনাফিক। কারা বলতে পারেন? এই 2 বেটারা বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? যে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর না মুনাফিক মার্কা আলেম। কারা যাবে? আমাদের মতো কোন দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, টোটাল মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারে?
বলতে পারেন ভাই? দ্বিতীয় নাম্বার কারা সর্বপ্রথম জাহান্নামে যাবে? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ না, কোন পারসি না, কোন পাদ্রী না, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির কিছু মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। আজকে লক্ষ্য করুন না, আমরা মুসলমান বিপদে আছি না নাই? আছি না নাই? এই যে দেখেন না, গত পরশু দিনে নদিয়াতে শান্তিপুরে 7টা এই আপনার 70টা ঠাকুর ভেঙে দিয়েছে। আস্তে আস্তে দেখছিলাম মোল্লাদের উপরে দোষ চাপিয়েছে। ভালো করে বুঝবেন, ঠাকুর ভেঙেছে কারা আর দোষ চাপাচ্ছে কাদের উপরে? ভেঙেছে ওরা, সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুইজন ব্যক্তি মদ খেয়ে ঠাকুর ভেঙেছে 70টা, আর দোষ চাপাচ্ছে মোল্লাদের উপরে। মন্দিরে গোস্ত ছুটছে ওরা, দোষ চাপাচ্ছে কাদের উপরে? মোল্লাদের উপরে। ভালো করে বুঝবেন, যা দোষ সব মোল্লাদের। আজকে দেখেন না, আমরা মুসলমান বিপদে আছে। বাবরি মসজিদ ছিনিয়ে শান্তি পেল না, জ্ঞান পাপি ছিনিয়ে শান্তি পেল না। আজকে আইন করে, বিল পাস করে আজকে সারা ভারতের মাটি থেকে একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, তামাম ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, টোটাল ওয়াকফ সম্পদগুলো আল্লাহ পাকের নামে ওয়াকফ সম্পদ সব ছিনিয়ে নিয়েছে। ঠিক না বেটা? আমার বাপ দান করেছে কবরস্থান, আমার বাপ মরে গেছে, জানাজার নামাজ পড়ে দাফন দিতে যাচ্ছে, পুলিশ এসে আটকে দিল। কেন? আমার বাপ দান করেছে কবরস্থান, আমি দাফন করব না? না, হবে না। ডিএম যদি ফোন করে বলে তবেই হবে। কি হচ্ছে না ভাই? আমরা মুসলমান বিপদে আছি। কিন্তু আজ এই সময় দেখছি আব্দুল খালেক ভালো ছেলে, আব্দুল জব্বার ভালো ছেলে, আব্দুর রহিম ভালো ছেলে, একটা ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করছে, ও চেয়ারে বসতে চাইছে। তাহলে একটা কাজ করা যাক, কাজ করা যাক, ওকে আমাদের সমর্থনটা দিয়ে দিই। আমরা নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা। তাহলে আব্দুল সাত্তার যখন ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করছে, তাহলে ওর পরে আমরা আমাদের ক্ষমতা দিয়ে দিই। তাহলে এ বেটা চেয়ারে বসে ক্ষমতা নিয়ে তাহলে মসজিদের পক্ষে কথা বলবে। ঠিক না বেটা? মাদ্রাসার পক্ষে কথা বলবে। আমার দিকে তাকা, মাদ্রাসার পক্ষে কথা বলবে, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে কথা বলবে, আল্লাহ পাকের শান মান ইজ্জত রক্ষার স্বার্থে, রাসূল পাকের শান মান ইজ্জত রক্ষার স্বার্থে কথা বলবে। ঠিক না বেটা? কিন্তু ও বাবা, আমরা ক্ষমতা দিয়ে দিলাম, আমরা পাওয়ার দিয়ে দিলাম, দিবার পরে বেটা চেয়ারে বসে আল্লাহকে খুশি করার জন্য না, রাসূল পাককে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার স্বার্থে না, শরীয়তকে বাঁচাবার স্বার্থে না, আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার স্বার্থে না, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে না, এই মুনাফিকগুলো, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, ওদের মুখে হাসি ফুটাবার স্বার্থে আজকে মুসলমানের মধ্যে, বাপ বেটার মধ্যে, চাচা ভাইপোর মধ্যে, পাড়া পড়শির মধ্যে আজকে দ্বন্দ্ব বিভেদ লাগিয়ে দিয়েছে। ঠিক না বেটা? আজকে লক্ষ্য করে জলসায় যাচ্ছি, দেখি বোলডোজার নিয়ে ছুটছে, জেসিবি নিয়ে ছুটছে। কোথায় যাবে অত লোক ইনকিলাব জিন্দাবাদ করে? ভাইজান, আমাদের গ্রামে আব্দুল খালেক একটা নতুন ঝান্ডা তুলেছে, তো ওর ঘর ভাঙতে যাচ্ছে। ভালো করে বুঝবেন। আর একদল ছুটছে জিসিবি নিয়ে, কোথায় যাবে রে? ওই রিজাউল করিম আর একটা ঝান্ডা তুলেছে, ও দোকান ভাঙতে যাচ্ছে। হচ্ছে না? হয়নি? ভালো করে বুঝবেন। রে যে দোকান ভাঙতে হয়, বাড়ি ভাঙতে হয়, যে মুসলমানদের গ্রাম থেকে তাড়াতে হয়, এক ঘরে করতে হয়, কথা বন্ধ করতে হয়, সম্পর্ক ছিন্ন করতে হয়। কার জন্য করব? ওই কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাসূলের স্বার্থে। ঠিক না বেঠিক?
বাড়ি, বেরোজগারের বাড়ি, মদখোরের বাড়ি, গাঁজাখোরের বাড়ি, জেনাখোরের বাড়ি, পরকীয়া কেরানিওয়ালার বাড়ি, গান বাজনা বাজানোওয়ালার বাড়ি, সুদখোরের বাড়ি। এদের বাড়িগুলো আলাদা করা দরকার, ঠিক না বেটি? কিন্তু না, এদের বিরুদ্ধে কোনো গর্জন নাই, কোনো প্রতিবাদ নাই। একজন বেঈমানের পক্ষে মুসলমান ঝান্ডা ধরেনি, ওর বাড়ি ভাঙ, দোকান ভাঙ, এক ঘরে ঘরে গ্রাম থেকে তাড়িয়ে দে, ঠিক না বেটি? হচ্ছে না? ভালো করে বুঝবেন, এই দুই ব্যাটারাই, এই দুই ব্যাটারাই আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে মুসলমানের সম্পর্কটাকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। লক্ষ্য করে, বাপ যদি হয় আইএসএফ, বেটা করছে তৃণমূল, বাপ বেটাই মিল নাই। বাপ মিম, বেটা সিপিএম, বাপ বেটাই মিল নাই। বাপ সিপিএম, বেটা কংগ্রেস, বাপ বেটাই মিল নাই। এই পাড়া সিপিএম, ওই পাড়া আইএসএফ, ওই পাড়া এই পাড়া মুসলমানের মিল নাই, ঠিক না বেটি? এ হচ্ছে না? হয় না? ভালো করে বুঝবেন, এখানে জলসা, পাশে আরেকটা জলসা। এটা কার জলসা? এটা তৃণমূলের জলসা। ওটা কার জলসা? আইএসএফ এর জলসা। আইএসএফ এর লোক এখানে আসে না, এখানকার লোক, তৃণমূলের লোক ওখানে যায় না। কি হচ্ছে না? হয় না? কাদের জন্য হচ্ছে এগুলো? ইসলামের স্বার্থে না, শরিয়তের স্বার্থে না, কুরআনের স্বার্থে না, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের স্বার্থে, যারা গোড়া থেকে আগা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, মুসলমানের একতা ঐক্য নষ্ট করার চক্রান্ত করছে, ঠিক না বেটা? আজকে তারা দ্বিতীয় নম্বর, সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো মুনাফিক মার্কা উলামা সমাজ। খারাপ মনে নেবেন না, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় কথা? হ্যাঁ, আমি এত বড় কথা বলছি। আজকে লক্ষ্য করুন, আমাদের সমাজে একটা না, দুটো না, হাজারো গোষ্ঠী কি আছে না? আছে না? নাই? ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, নামগুলো বলছি। হাজারো গোষ্ঠী আছে ভাই, কিছু নাম বলি শোনেন। ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, খড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পেলা ফকির, বিড়ি বাবা, দরগা বাবা, আগুল চুষা পীর, কাটারিশা, নারার দল, ফকিরির দল, হাজারো গোষ্ঠী আছে না? নাই? কি আছে না? নাই? আচ্ছা বলেন তো, এদের নেতা কারা? বলেন তো, এদের নেতা কারা? এদের নেতৃত্বদায়ী কারা? এতগুলো গোষ্ঠীর নেতা কারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বলেন, এতগুলো যে গোষ্ঠীর নাম বললাম, এই গোষ্ঠীর নেতা কারা? দাঁড়ি চাচা বলা, প্যান্ট শার্ট পরাওয়ালা, এই গেঁজাখোর, এই কথা বলে না, রাগ করছেন আমার উপরে? তো বলেন কারা? যে এতগুলো দলের নাম বললাম, এদের দলের নেতৃত্ব দেয় কারা? মদখোর কারা? বলেন, প্যান্ট শার্ট পরাওয়ালা কারা? এই আমাদের মতো মুনাফিক মার্কা উলামা সমাজ, ঠিক না বেটে? আজকে বেটারা, আজকে আমাদের একতার দরকার ছিল, আমাদের ঐক্যের দরকার ছিল, আমাদের ভ্রাতৃত্বের দরকার ছিল। আমি এখানে হাত বাঁধি, তুমি এখানে বাঁধো, আমি দাঁড়িয়ে সালাম, তুমি শুয়ে সালাম করো, করে গিয়ে যাও। ইসলামকে বাঁচাবার স্বার্থে, মুসলিম সমাজকে বাঁচাবার স্বার্থে, আমরা মুসলমান, আমাদের ঐক্যের স্বার্থে, অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল না? কিন্তু আজকের দিনে, বর্তমান দিনে দুঃখ লাগছে বলে বলছি, বুকে ব্যথা লাগছে বলে বলছি, আজকের দিনে, বর্তমান দিনে এই বেটারা চুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আমাদের একতার দরকার ছিল, ঐক্যের দরকার ছিল। ও বাবা, হলে কি হবে? আমি এখানে হাত বেঁধে নামাজ পড়ছি, তুই কোথায় হাত বেঁধে নামাজ পড়লি? কেন এখানে তোর নামাজ হয়নি? কেন এখানে হাত বাঁধতে হবে? কি আছে না? নাই? আছে না? নাই? আমি নামাজে হাত ঝাড়া মারিনি, বেঁচে তো নামাজ হয়নি। কেন নামাজে হাত ঝাড়া মারতে হবে? আমি জোরে আমিন বলিনি, বেঁচে নামাজ হয়নি। কেন জোরে আমিন বলতে হবে?
আমি আমার মা বাবা ইন্তেকাল করেছে, জানাজার নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, একদল বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। ভালো করে বুঝবেন, আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি, একদল বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। আমার বাপ মা ইন্তেকাল করেছে, নামাজি রোজাদার ইমানদারদের নিয়ে সবরসানি করছি, বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। নবী দিবস জলসা করছি, বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। কি আছে না নাই? আমরা আপনার সবরসানি করছি, বলে চলবে না, তাবারুকের ব্যবস্থা করছি, বলে এ তাবারুক খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কি আছে না আমাদের সমাজে? আমরা বলি রাসূল হায়াতুন নবী, একদল বলে বলা চলবে না। কেন? মুর্তা নবী বলতে হবে। আমরা বলি না রাসূল হায়াতুন নবী, ওরা বলে চলবে না। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলে না বলে? আমরা বলি রাসূল নূরের নবী, ওরা বলে বলা চলবে না, মাটি বলতে হবে। আমরা বলি না রাসূল নূরের নবী, ওরা বলে চলবে না, মাটি বলতে হবে। আমি বলি রাসূল পাকের রওজা মুবারক, ওরা বলে রওজা বলা চলবে না, কবর বলতে হবে। আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না, ওরা বলে না রাসূল আমাদের মতো মানুষ। আছে না? ভালো করে বুঝবেন, আজকে এই ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। যদি বাঁচতে চান এই দুই মুনাফিকদের কাছ থেকে সরে আসুন। ওরা বলে রাসূল আমাদের মতো মানুষ, আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ? সকলে মিলে বলে, তাহলে কেমন মানুষ রাসূল? কেমন মানুষ ভাই? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরও পাথর আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। এগুলো জ্বলছে কি বলেন তো? জি লাইট কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে। আচ্ছা বলেন তো, জেনারেটর থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছে, আমাকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, জেনারেটর থেকে যে কারেন্ট আসছে আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট যদি আলাদা যদি হয় তাহলে ল্যাম্পটাও তো আলাদা হওয়া দরকার। এটা কারেন্টে জ্বলবে, কারেন্ট চলে গেলে জেনারেটরে চলবে, এই ল্যাম্পটা আলাদা। ঠিক না বেটি? ভাই নাম এক, নাম এক, কাজ এক। কারেন্ট চলে গেলে জেনারেটরের কারেন্ট, ওটাও কারেন্ট, একই লাইট কে জ্বালাবে, কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। কি ঠিক না বেটি? রাসূলও মানুষ আর আমি আপনিও মানুষ, তবে সম্পর্ক পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। আমিও মানুষ, কেমন? জেনারেটর। আর রাসূল পাওয়ার হাউস। এক করা চলবে? চলবে না। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ? একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। কারণ এসেছি যখন বিভিন্ন বিষয় নিয়ে কিছু আলোচনা করে সকলের কাছ থেকে বিদায় নেব। তো ভাই সাহেব, একদিন হযরতে আদম আলাইহিস সালাম অনেক বড় কথার সঙ্গে বুঝাবার স্বার্থে বলছে। আল্লাহ পাককে প্রশ্ন করলেন, আল্লাহ কি আদম? আল্লাহ পাক আমি আদম যেদিকে তাকাই সেদিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ আপনার নামের পরে একটা নাম দেখতে পাই। কার নাম আদম? আল্লাহ ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতে তাই নাকি? জি আদম। কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো। আদম কি প্রশ্ন করবে আল্লাহ পাকের কাছে? আল্লাহ পাক জানতেন না? সব জানেন, তারপরেও প্রশ্ন করছে, আদম কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো। আদম বলে কেন আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করে আপনি যখন আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই নাকি? জি আল্লাহ, আর কোথায় দেখেছো বলো? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আপনি যখন আমাকে আপনার দয়া জান্নাতে পাঠাবার জন্য একদল মালাইকা ফেরেশতাকে ডাকলেন, আমি আদমকে মালাইকা ফেরেশতারা আপনার দয়া জান্নাতে নিয়ে যাবে। আমি আদম, আমি অপেক্ষা করেছিলাম আপনার মালাইকা ফেরেশতাদের সাথে আপনার দয়া জান্নাতে যাব। আমার আল্লাহ, আমি আদম দেখতে পাই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদল মালাইকা ফেরেশতারা আমি আদম আমার সম্মুখে হাজির হয়। আমি আদম ওই ফেরেশতাগুলো মুখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ এই মালাইকা ফেরেশতাগুলো আমি আদমকে জান্নাতে নিয়ে যায়। আমি আদমকে ডেকে 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 যায়। আমি আদম যখন জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়ায়, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম আপনার জান্নাতে প্রবেশ করতে দেরি করি, কিন্তু আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, আমাকে তাজিম করার জন্য, আমাকে সালাম জানাবার জন্য, আমি আদম আমার সঙ্গে মুআনিকা করার জন্য আপনার দয়া জান্নাতে হুরগিলি মানেরা জান্নাতের গেটের সম্মুখে পুরো আসতে দেরি করে না। আমার আল্লাহ, আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি, আমি আদম দেখতে পাই সমস্ত জান্নাতে হুরগিলি মানেরা আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, সালাম জানাবার জন্য, তাজিম করার জন্য, মুআনিকা করার জন্য আমি আদম আমার সম্মুখে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আমি আদম ওই হুরগিলি মানেদের কপালের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, মুখের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই সমস্ত হুরগিলি মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না আল্লাহ। আমি আদম আপনার দয়া জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের সৌন্দর্য দেখে আমি আদম মুগ্ধ হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। আল্লাহ, আমি সৌন্দর্য অনুভব করার জন্য জান্নাতের চারিদিকে ভ্রমণ করতে লাগলাম, চারিদিকে ঘুরতে লাগি। আল্লাহ যেদিকে তাকায় সেদিকে দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। পুরো জান্নাতটা সাজানো আছে, গাছের পাতা থেকে নিয়ে, দেয়াল থেকে নিয়ে, বিল্ডিং বালাখানার সম্মুখ থেকে নিয়ে চারিদিকে গাছের পাখিগুলো দেখতে পাই। এই গাছের পাখি ওই গাছে যায়, ওই গাছের পাখি এই গাছে উড়ে উড়ে আসে, ওই পাখিগুলো চাবান দিয়ে বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি আদম আমার সামনে খাবার আসছে, আমি প্রশ্ন করলাম কোথাকার খাবার, কার জন্য আসছে? আমাকে বলা হয় এই খাবারগুলো জান্নাতের খাবার, আপনার মেহমানদারির জন্য আসছে। আল্লাহ, আমি আদম আমার মেহমানদারির জন্য, আমার আহারের জন্য আমার সম্মুখে যে জান্নাতের খাবারগুলো আসছে, আমি আদম ওই খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা জান্নাতের খাবারের উপরে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না আল্লাহ, কি ব্যাপার? যেদিকে তাকায় সেদিকে শুধু একটাই নাম, কার নাম? সকলে মিলে বলেন কার নাম? আওয়াজ দিয়ে বলেন, রাগ করছেন আমার উপরে? কার নাম? আচ্ছা, তিনি আমার আপনার কে? হ্যাঁ, নবী। ঠিক বলছেন, আমাদের কে?
হ্যাঁ, আমাদের পিয়ারা নবী। কি উল্টো পাল্টা বলছেন আপনারা খামাখালি, ঠিক করে বলেন না। তিনি আমাদের কে? নবী। রাসূলকে নবী বলে মানেন আপনারা? আচ্ছা বলেন তো, আপনারা কার উম্মত? রাসূল পাকের উম্মত। আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। উল্টো পাল্টা কথা বলছে। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি রাসূল পাকের উম্মত। রাসূল পাককে নবী বলে, নেতা বলে মানেন আপনারা? ও সন্দেহ হচ্ছে ভাই। কতজন বলছেন হ্যাঁ আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার স্রষ্টা, আমার হায়াত মউত সবের মালিক আমার আল্লাহ। কজন বলছেন আল্লাহ আমার হায়াত মউতের মালিক? তাই তো নাকি? আপনাদের হায়াত মউতের মালিক কে? আল্লাহ না রহমতুল্লাহ? সকলে মিলে বলবেন। আপনার রুজির মালিক কে? আল্লাহ না রিজাউল করিম? মান সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ না আব্দুল খালেক? ঠিক করে বলবেন। কজন বলছেন আমাদের হায়াত মউতের মালিক, মান সম্মান দেনেওয়ালা, রুজির মালিক, সবের মালিক আমার স্রষ্টা আমার আল্লাহ? তো হাতটা উঁচা করে দেখান। সকলে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। আর রাসূলকে নেতা বলে আপনারা মানেন? রাসূল পাককে নবী বলে আপনারা মানেন? ঠিক বলছেন। কজন বলছেন আরেকবার কষ্ট দিচ্ছে রাসূল পাকের উম্মত, আমি রাসূল পাককে নেতা বলে মানি, রাসূল পাক আমার নবী? হাতটা উঁচা করে দেখান তো, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। মিথ্যা কথা বললেন, মিথ্যা। হাটে বাজারে দোকান ঘাটে এখানে ওখানে মিথ্যা বলে হয়নি। এই জান্নাতের বাগানে মিথ্যা বলছেন আপনারা? হ্যাঁ, একটু শরম লাগলো না? খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব বলছি। আমি আপনাদের আচার আচরণের দিকে লক্ষ্য করে বলছি, আপনাদের ক্যারেক্টার চরিত্রের দিকে লক্ষ্য করে বলছি। হাটে বাজারে এখানে ওখানে মিথ্যা বলে হলো না। এই জান্নাতের বাগানে বসে মিথ্যা বললেন। আপনার স্রষ্টা আল্লাহ, আপনার রুজির মালিক আল্লাহ, আপনার হায়াত মউতের মালিক আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ। আপনি রাসূল পাকের উম্মত, আপনি রাসূল পাককে নবী বলে মানেন, নেতা বলে মানেন, মিথ্যা বললেন। যদি আপনার স্রষ্টা আল্লাহ হতো, আপনার সবের মালিক যদি আল্লাহ হতো, আপনার রাসূল যদি নবী হতো, আপনি যদি রাসূলের উম্মত হতেন, তাহলে আপনার আচার আচরণ, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার কথাবার্তা, চাল চলনটা এত বাজে, এত নিকৃষ্ট হতো না। তোমার কথা খারাপ লাগছে আপনাদের? আপনারা শুরুতেই বলেছেন তেলা মাথায় তেল নাই, শুকনো মাথায় তেল দিচ্ছি। ভাই লাগবে কিছু করার নেই, লাগবে কিছু করার নেই। আমার তো মনে হয় আপনার আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, বুঝাবার স্বার্থে বলছি, ওই রতন ঝন্টু মন্টু, আপনার হায়াতের মালিক, আপনার রুজির মালিক, আপনার মান সম্মান দেনেওয়ালা, আপনার পরাবার মালিক, ওই ঝন্টু মন্টু পল্টু আব্দুল খালেক আব্দুল জব্বার আপনার নেতা। আপনি উম্মত, রাসূল পাকের নয়। আপনিও আপনার নেতা, আপনার রাসূল, রাসূল পাক নয়। ওই ঝন্টু মন্টু পল্টু আব্দুল খালেক আব্দুল জব্বার। কথা খারাপ লাগছে? সকলের ভিতরে চলে আসে, সকলের ভিতরে আসে, দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসে। সকলের ভিতরে চলে, সকলের ভিতরে চলে আসে। সকলে একটু বসে। সকলের ভিতরে আসে। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন হক নেই, নেই কোন ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুকাম। যার কোন হক নেই, নেই কোন ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুকাম। লা ইলাহা
ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানি না কোন স্লোগান মানব না কোন কথা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আমার দিনদার ইমানদার নেককার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা যে কথা বলছিলাম কি যেন বলতে বলতে সবাইকে ডাকছিলাম বলেন তো কে নেতা কেরা কথা বলতে বলে ছেড়ে দিলাম না ও তাহলে শুনছেন ট্রাই করে দেখলাম দেখো এখানে মন পাখিটা কোথায় তা ভাই সাহেব আজকে আপনারা বলছেন আপনার স্রষ্টা আল্লাহ বাস্তব বলছে মিথ্যা বললেন আপনার স্রষ্টা আল্লাহ নয় আপনার হায়াত মউতের মালিক আল্লাহ না নাউজুবিল্লাহ মিন যালিক আপনার রুজির মালিক আল্লাহ না মান সম্মান দেনেওয়ালা আল্লাহ না আপনার মান সম্মান দেনেওয়ালা সবের মালিক আমার তো মনে হয় ওই রতন ঝন্টু মন্টু আব্দুল খালেক আব্দুল সত্তার যদি আল্লাহ পাক আপনার স্রষ্টা হতেন সবের মালিক যদি আল্লাহ পাক হতেন তাহলে আল্লাহ পাকের নামে যারা কুশল ওঠাচ্ছে আল্লাহ পাকের নামে যারা শান মান ইজ্জতকে নিয়ে কথাবার্তা বলছে আল্লাহ পাকের নামে যারা বাজে কুমন্তব্য করছে আপনাদের অন্তরে ব্যথা লাগতো কষ্ট লাগতো ঠিক না বেটে এই তো কদিন আগে নদিয়া একজন বিজেপির নেতা অসীম সরকার আল্লাহ পাককে মিথ্যুক বানিয়েছে আল্লাহ পাককে মিথ্যুক বানিয়েছে আল্লাহ পাককে খুনি বানিয়েছে রাসূল পাককে খুনি বানিয়েছে কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন বলেন কজনে লেগেছে কজন রাস্তায় নেমেছেন কজন প্রতিবাদ করেছেন বলুন আর যখন আব্দুল জব্বার আব্দুল খালেকের বিরুদ্ধে কেউ কমেন্ট করেছে রতন ঝন্টুর গাড়িতে ইট মেরেছে রাস্তা অবরোধ মিটিং মিছিল আন্দোলন প্রতিবাদ ঠিক না বেটা ভালো করে বুঝবেন আজকে রিজাউল করিম ডাক দিয়েছে একদিন আগে কনকনে ঠান্ডায় গিয়ে চলে যেতে ব্রিগেড ময়দানে ডাক হয়েছে দুদিন আগে মুসলমান গিয়ে বসে আছেন আব্দুল খালেক ডাক দিয়েছে রাস্তায় নামাজকে বুড়াঙ্গুল দেখিয়ে আল্লাহ পাককে বুড়াঙ্গুল দেখিয়ে আপনি ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করছেন আজকে মসজিদে ডাক পড়েছে বান্দায় আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয় আমার সঙ্গে দিদার করবি আয় বান্দা মসজিদে আয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আয় তোর জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমি আল্লাহ আমাকে শোনাবি আয় তোর কি চাওয়া আছে আমি আল্লাহ আমার কাছে চাইবি আয় আমি আল্লাহ পাক তোর সমস্ত চাওয়াটা পূরণ করব তোর সমস্ত ব্যথা আমি আল্লাহ পাক নিবারণ করে দেব কজন সেখানে গেছে বলেন বলেন আজকে মসজিদগুলো কাঁদছে মাদ্রাসাগুলো কাঁদছে ঠিক না বেটা কাঁদে না কজন মসজিদে বসে আছে গিয়ে দেখুন আর পার্টি অফিসে গিয়ে দেখুন পঞ্চায়েতে গিয়ে দেখুন রেশনের দোকানে গিয়ে দেখুন রেশনের দোকানে মাল দেবে সকাল 7টায় সেই ভোর 3টের সময় গিয়ে রাত 3টে ভোর 4টের সময় গিয়ে হাতে ব্যাগ নিয়ে কাঁপতে কাঁপতে গিয়ে হাজির চাচা যাবেন কোথায় নামাজ পড়তে নাকি না বাবা তাহলে কোথায় যাবেন কন্ট্রোলে যাব মাল ঠিক না বেটা হচ্ছে না হয়নি জিজ্ঞাসা করে চাচা যাচ্ছেন কোথায় নামাজ পড়তে না বাবা কোথায় কন্ট্রোলে মাল আনতে যাচ্ছে এদিকে বলছে রুজির মালিক আমার আল্লাহ ফজরের নামাজকে বুড়াঙ্গুল দেখিয়ে মসজিদ পার করে চলে গেলাম কন্ট্রোলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম ঠক 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 করে কাঁপছে আবার বলছে আমার রুজির মালিক আল্লাহ তাহলে আল্লাহ পাকের সঙ্গে কথা না বলে দেখা না করে নামাজ না পড়ে চলে গেলাম কন্ট্রোলে
কি করে হবে বলুন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি রাসূল পাককে নেতা বলে মানে রাসূল পাকের উম্মত আজকে রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য আপনি করেছেন বলেন? একটা মুসলমান হাত তুলে দেখান যে হ্যাঁ ভাইজান আমি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য এই কাজগুলো করেছি। বলেন আপনারা প্রতিবাদ করেন, জোরে বলেন, আন্দোলন করেন, ঝগড়া করেন, কথা বলেন, ঝগড়া করেন, মারামারি করেন, যে করেননি, করেছেন, জেল খাটেননি, কথা বলেন না, জেল খাটেননি, খেটেছেন, একজন হাত তুলে বলেন তো হ্যাঁ ভাইজান আমি জেল খেটেছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মার খেয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি মার খেয়েছি ইসলামের জন্য, আমার ঘর ভেঙেছে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, আমার দোকানে আগুন লাগিয়েছে কুরআনের পক্ষে কথা বলতে গিয়ে, আমার দোকান ভেঙে দিয়েছে রাসূলের পক্ষে গিয়ে কথা বলতে গিয়েছিলাম বলে দোকান ভেঙে দিয়েছে। একজন আছেন হাত তোলেন জি বলেন? হ্যাঁ মার খেয়েছি, জেল খেটেছি, ঘর ভেঙেছে, ঘর ভেঙেছি, দোকান ভেঙেছে, দোকান ভেঙেছি, দোকানে আগুন লাগিয়েছে, দোকানে আগুন লাগিয়েছি, আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমান হয়ে মুসলমানের পক্ষে না, ওই বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেটা? আবার আওয়াজ দিয়ে বলছি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আছে ইনশাআল্লাহ, আসছে এদিকে, কারণ যে কথাটা বলছিলাম এদিকে ছেড়ে দিকে আসবে ইনশাআল্লাহ, মনে রাখবেন, মনে রাখবেন, এদিকে ছেড়ে যাচ্ছে ওদিকে। হযরত আদম প্রশ্ন করছে আল্লাহ, যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পর একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ। চিনতে পারছো না? জি না আল্লাহ চিনতে পারছে না, এটা কে? আচ্ছা বলেন তো আদমকে চিনতে পারছে না কে? এই রাসূল পাককে চিনতে পারছে না কে? আদম আমাদের কে হয়? আদি পিতা। রাসূল পাকের কে হয়? আদি পিতা। ভালো করে বুঝবেন, তাহলে আমাদের আদি পিতা যিনার ওসিলায় আদম সফিউল্লাহ হয়েছে, যিনার ওসিলায় আদম নবী হয়েছে, পয়গম্বর হয়েছে, আজকে সেই রাসূলকে আদম চিনতে পারছে না, আল্লাহ এটা কে? আর আজ আমাদের সমাজে কিছু ঘুটে করুণের বেটা আজকে আমাদের মতো মোল্লা মৌলবী দুদিন দুপাতা মাদ্রাসায় পড়ে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, ও তো ভিখারির বাচ্চা ছিল, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলেন না বলেন? আছে না? না আদম চিনতে পারছে না রাসূলকে, আল্লাহ এটা কে? রাজ নবী চিনতে পারছে না তার সন্তানকে, যিনি রাসূলে আদম সফিউল্লাহ হয়েছে, চিনতে পারছে না। আর আজ ঘুটে করুণের বেটা দুদিন দুপাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ। হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ চিনতে পারছে। আদম আমি আল্লাহ পাক আমার নামের পরে যে নামটা দেখছো না উনি হলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন, আমি আল্লাহ, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম শুনে রাখো আমি আল্লাহ পাক আমার নামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যদি না লিখতাম, এই আদম তুমি তো দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, আমি আল্লাহ পাক জিন ফেরেশতা দূরের কথা, আমি আল্লাহ পাক আমার নিজের আরশে আজিমটাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভালো করে বুঝবে। আজকে আদম চিনতে পারেনি রাসূলকে, এরা চিনে ফেলেছে। কি ঠিক না বেঠিক? তাহলে আপনারা বলেন এই মুনাফিকদের কাছ থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই? আছে না নাই? এই প্রত্যেকের কাছে অনুরোধ করব এই দুই মুনাফিকের কাছ থেকে দূরে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। শাফিঈ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, আমার জীবনী পড়ে আপনারা যা জানবেন তার থেকে বেশি জানবে আমার মা না আপনারা? জি, বেশি জানবে কে? আমার মা। ভালো করে বুঝবেন, নবী পাককে যে মা জননী গর্ভে ধারণ করেছিলেন সেই মা জননী রাসূল পাক সম্পর্কে বেশি জানবে না রাসূল পাকের হাদিস পড়ে, রাসূল পাকের জীবনী পড়ে বেশি জানবে? বলেন, মা বেশি জানবে কি ঠিক না বেঠিক? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে আমি মা আমিনা চিনতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, যেদিন আব্দুল্লাহর রহিম আমি আমিনা আমার গর্ভে আসে, আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা তার পরের দিন সকালে গোসলখানায় গোসল করতে গেলাম, দরওয়াজা বন্ধ করে আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে লাগি, আমি আমিনা আমার বাদানে পানি ঢাললাম, পানি গড়িয়ে গড়িয়ে নামতে দেরি করেছে, কিন্তু গোসলখানার ভেতরটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হতে দেরি করে। জোরে বলবেন না? আমি আমিনা অবাক, এত খুশবু আসছে কোথা থেকে? খুশবু আসে তো আসে, কোথা থেকে আসে? আমি আমিনা খোঁজাখুঁজি করার পরে দেখছি আমার বাদান থেকে যে খুশবুটা, যে পানিটা গড়িয়ে গড়িয়ে নামছে, ওই পানি থেকে মিশকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। শুধু তাই নয়, আমি আমিনা আমার গর্ভে আমার বেটা মুহাম্মদ যেই দিন আসে সেই দিন থেকে নিয়ে আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত আমি আমিনা আমার গালে থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যায়। আমি আমিনা আমার গর্ভে আমার বেটা মুহাম্মদ আসতে দেরি করেছে, আব্দুল্লাহর রহিম আমি আমিনা আমার গর্ভে আসতে দেরি করেছে, চাঁদ থেকে নিয়ে আসমানের মেঘ থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে সমস্ত মাখলুকাত আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করে। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার দুধারে গাছগুলো আমি আমিনা আমাকে দেখে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, সম্মুখে দেখতে পাই একটা বিরাট বড় মরা গাছ দাঁড়িয়ে আছে। আমি আমিনা এক কদম দু কদম করে হেঁটে 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 যাচ্ছি। আমি আমিনা ওই গাছের তলায় পৌঁছাতে দেরি করি, কিন্তু এই গাছটা চিন্তা হয়ে গিয়ে, গাছটা জীবিত হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করে না। আমি আমিনা ওই সময় গাছের দিকে তাকাই, আমি আমিনা দেখতে পাই ওই মরা গাছটার মরা নাই, ওই মরা গাছে পাতা ভরপুর হয়ে গিয়েছে, ফুল ভরে গিয়েছে, ফল ভরে গিয়েছে। ওই সময় ওই মরা গাছটা বলতে লাগে, চিন্তা হয়ে গিয়ে, ও মা আমিনা আপনি জানেন না জানেন না জানেন না আপনার গর্ভে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনা আপনি বলেন আমাদের নবী পাকের আম্মা জান, মা জননী, আপনি হেঁটে 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 এই মরা গাছের তলা দিয়ে যাবে, আমার আল্লাহ পাক সহ্য করেননি। আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা দেওয়ার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য আমি মরা গাছটাকে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছে। আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও
পর্যন্ত চিনতে পারি না। আসমানের পাখি থেকে নিয়ে, আসমানের মেঘ থেকে নিয়ে, আসমানের চাঁদ সূরজ থেকে নিয়ে, গাছপালা থেকে নিয়ে, পশু পক্ষী থেকে নিয়ে সকলে বলে আমি আমিনা আমার গর্ভে সন্তান আছে। আমি আমিনা আমার বিশ্বাস হয় না, আমার পেটটা ঠিক মতো বড় হয় না। আমি আমিনা আমার গর্ভে সন্তান আছে না নাই, পেটটা বড় হয়েছে না হয়নি দেখার জন্য আমি আমিনা যখন আমার হুজরাখানার ভিতরে ঢুকলাম, দরওয়াজা জানলা বন্ধ করলাম, আমার পেটটা কত বড় হয়েছে আমি আমিনা একটু দেখবো। আমি আমিনা যখন আমার পেটটা দেখার জন্য পেটের কাপড়টা তুললাম, আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা আলো, একটা জ্যোতি, একটা নূর পেটের ভিতরে খেলা করতে লেগেছে। ওই আলোতে, ওই নূরের তাজাল্লিতে আমি আমিনা আমার ভাঙা কুঠুরিটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে কবে না? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারিনি। চিনতে পেরেছে? চিনতে পেরেছে? পারেনি। আর আমাদের মতো কিছু ঘুটে করুনোর বেটা কাঠমুল্লা মুনাফিক আজকে বেটারা দুদিন দুপাতা পরে বড় বড় আলেম সেজে, মুফতি সেজে, মুহাদ্দিস সেজে, মুফাসসির সেজে রাসূলের সামনে গোস্তাকি করে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, ও তো ভিখারির বাচ্চা ছিল, ওটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত, ও তো গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই নবী আমার গরিব ছিলেন, ভিখারি ছিলেন, মুটিগিরি করে খেতেন? ঠিক করে বলবেন। হ্যাঁ ছিলেন, হ্যাঁ ভিখারি কি তাই তো নাকি? বলেন না ভিখারি ছিলেন না, তাহলে কি ছিলেন? দিন দুনিয়া আখিরাতের বাদশা ছিলেন, ঠিক না বেটা? শুধু দিন দুনিয়া আখিরাত না, আমার রাসূল, আমার নেতা, আমার সরদার 1,23,999 জন নবী পয়গম্বরদের নেতা সরদার ছিলেন। জোরে বলবেন না? তাহলে আজ যারা রাসূলের সামনে গুস্তাখি করে এদের পক্ষে থাকবেন না বিপক্ষে? এই জোরে বলে, বিপক্ষে আছেন আপনারা? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। এই তো কদিন আগে, গত কয়েক বছর হলো, 2-3 বছর হলো, আমার দেশের একজন ওই বিজেপির একজন নেত্রী নূপুর শর্মা রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল না করে? জোরে বলেন না? করেছিল। প্রতিবাদ আপনারা করেছিলেন, যে করেছিলেন। নূপুর শর্মা কি বলেছিল বলেন? নূপুর শর্মা কি বলেছিল? রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল। কি আম্মাজানদের সামনে একটু বাজে কথা বলেছিল। কি কথা? যে মুহাম্মদ তো নাউযুবিল্লাহ মিন যালিক একটা বুড়িকে বিয়ে করেছিল। ওই রকম বুড়ি আজকের দিনে হলে কেউ বিয়ে করত? নাউযুবিল্লাহ মিন যালিক। একটা বাচ্চা মেয়ে, তাকে 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। গুস্তাখি করেছে না করেনি? করেছে। আচ্ছা বলেন তো, এই যে কদিন আগে অসীম সরকার কুরআন পাকের সূরা তাওবার 5 নাম্বার আয়াতটা ভুল ব্যাখ্যা করেছে না করেনি? করেছে না করেনি? করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আগামী তো জোরদার আরো হবে, আরো জোরদার প্রতিবাদ করার দরকার আছে। আচ্ছা বলেন তো, এই নূপুর শর্মা বলেন আর এই অসীম সরকার বলেন, এরা মুসলমানের বাচ্চা? ঠিক করে বলবেন। এরা ইসলাম সম্পর্কে জানে, আল্লাহ পাক সম্পর্কে জানে, রাসূল পাক সম্পর্কে জানে, এরা কোরআন সম্পর্কে জানে? জানে না। তবুও গুস্তাখি করেছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করার দরকার ছিল, এদের ফাঁসিতে ঝুলাবার দরকার ছিল। কিন্তু ভাই আজকে আপনার এই গ্রামে জলসা হচ্ছে, অন্য একটা গ্রাম থেকে 2-3টে ছেলে সাইকেলে করে হোক
আপনার বাইকে করে হোক, রাস্তা দিয়ে হেঁটে মানে বাইক চালিয়ে আসছে, রাস্তায় জলসায় ঢোকার আগে ইচ্ছা পেয়ে গেছে, অন্ধকার বিরাট বড় প্রাচীর দেখতে পেয়েছে, একদম ওখানে বসে ছনছন করে ছেড়ে দিয়েছে। আর কমিটির কিছু ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, দিকে এখানে কবরস্থানের দেয়ালে বলছে, মাথা গরম, এখানে কবরস্থান। বলছে ভাই আমি জানিনি এটা কবরস্থান, বসে পড়েছি। জানোনি পাকামো হচ্ছে যে কবরস্থানের সামনে পুঁততে বসে গেলে কি চিল্লাচিল্লি করা দরকার আছে না? নাই আছে না? না জানে না, তবে ভুল করে ফেলেছে, জানে না, না জেনে পিচ্ছাপ কি গো করে ফেলেছে। কিন্তু ভাই আপনারা বলেন তো, এরা ইসলাম সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না, কুরআন সম্পর্কে জানে না, এরা ভুল করেছে, এদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে। তবে আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, আমার আপনার গ্রামে গ্রামে, আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার জেলায় জেলায় যে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা গুলো বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস সেজে রাসূল পাকের সাথে গুস্তাখি করে বেড়াচ্ছে, ইসলাম সম্পর্কে গুস্তাখি করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলেন? আমার আপনার বাড়িতে বাড়িতে যায় অসীম সরকারের বাচ্চা পয়দা হয়ে বসে আছে, নূপুর শর্মার বাচ্চাগুলো বসে আছে, এদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে বলুন? এই তো কদিন আগে, আজ 3-4 দিন আগে দেখছিলাম, কোথায় মলম লাগাবো ভাই, চারিদিকে ঘা, সারা শরীরে ঘা। একজন বাংলাদেশের বাঙ্গাল মৌলবী বলছে রাসূল পাক নাকি আবু জেহেলের মতো ছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একজন মৌলবী, ইন্টারন্যাশনাল মৌলবী, ওয়াজ করতে করতে বলছে রাসূল আমার 6 প্যাক ছিলেন, ঠিক না বেটি? বলেছেন না? আমারও বলছে যে রাসূল পাক একজন বুড়িকে, 40 বছরের বুড়িকে বিয়ে করেছিলেন। হ্যাঁ গো, যে তোমাদের যদি কাউকে দেয়া হয় 40 বছরের বুড়িকে বিয়ে করো, তোমরা কেউ বিয়ে করতে? নাউজুবিল্লাহ মিন জালিক। সবাই দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চা দেন ওদের পীরকে।